এখানে দুইবার লাইভ ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু আমাদের যে সিমের ইন্টারনেট ঠিকভাবে কাজ করছে না। যদিও আমরা এয়ারটেলের হাই স্পিড ইন্টারনেট নিয়েছি, তারপরেও কাজ করছে না। আমি আপনাদেরকে এখানে আসার যে তথ্যগুলো এগুলো জানাতে চাই, এবং পাশাপাশি এখানের যে ভিউগুলো আছে, লোকেশনগুলো আছে, এবং এখানে যে মার্কেট এবং দার্জিলিংয়ের যে টোটাল তথ্যগুলো, দার্জিলিংয়ে আসার তথ্যগুলো এবং থাকা খাওয়া থেকে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। আমরা যেখান থেকে এখন হাঁটতেছি এটা হলো দার্জিলিংয়ের নেহেরু রোড। এখানে বিভিন্ন প্রকার নিবেদন এবং পোশাকের মার্কেটগুলো এখানে আছে। অপেক্ষাকৃত বাংলাদেশ অপেক্ষা এখানে ইন্ডিয়ান যে পোশাকগুলো এগুলোর দাম বেশি একটা না। এখানে বাহারি প্রকার পোশাক আছে। এই যে আমরা নেহেরু রোড দিয়ে হাঁটতেছি, এখানে স্থানীয় লোকের চেয়ে টুরিস্টের সংখ্যাই বেশি। স্থানীয় লোকজনও আছে এবং টুরিস্টের সংখ্যাও অনেক। এখানে অনেকটাই সুন্দর, মানে দেখতে মনে হয় যে ফরেন কান্ট্রিতে আসছি। এবং এখানে ইন্ডিয়ান এবং ফরেনার এবং এখানকার স্থানীয় মানুষজনও আছে। তো এখানের স্থানীয় যে উপজাতি যারা আছে তাদের দেখতে অনেকটা ফরেনারদের মতোই লাগে, চাইনিজ একটা ভাব আছে। এবং এখন আপনাদেরকে আমি জানাবো কলকাতা থেকে বা বাংলাদেশ থেকে কিভাবে আপনারা দার্জিলিংয়ে আসতে পারেন বাই বাসে করে। আমি অবশ্য বাসে করেই এসেছি। বাংলাদেশ থেকে যদি কেউ এখানে আসতে চান তাহলে তার প্রথমে যেটা প্রয়োজন একটা পাসপোর্ট, সাথে একটা ইন্ডিয়ান ভিসা, ট্যুরিস্ট ভিসা। এটা নিয়ে আপনার যদি বাসে আসতে চান তাহলে আমরা এসেছি সৌহার্দ্যর, শ্যামলী এনার ট্রাভেলস এবং সৌহার্দ্যর যে যৌথ বাস, এগুলোতে করে বাংলাদেশ থেকে আপনার 2300 টাকা পার পারসন ভাড়া নেয়। এটা সরাসরি কলকাতা। শুধু ইমিগ্রেশন করায় নিয়ে ওই সেম বাসটাই ঘুরে চলে আসে ইমিগ্রেশন শেষে, তখন এবার দিয়ে ওই সেম বাসেই কলকাতা পর্যন্ত আসে। এবং কলকাতা পর্যন্ত আসতে আরও যে আনুষঙ্গিক খরচ আছে সেটা হচ্ছে পোর্ট ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্স। পোর্ট ট্যাক্স 50 টাকা, ট্রাভেল ট্যাক্স 1000 টাকা। কিন্তু আমাদের যে ফর্ম যেটা আছে সব দায়িত্ব নিয়ে নেওয়া হচ্ছিল বাসের যে কন্ডাক্টর, সে 1050 টাকার জায়গায় 1200 টাকা নিয়ে থাকে। এবং এই 1200 টাকা নিয়ে থাকে সরাসরি কলকাতার মার্কো স্ট্রিটে এনে নামিয়ে দেয়। এবং মার্কো স্ট্রিটের এখান থেকে আমি যেহেতু booking.com-এর মাধ্যমে একটা রুম বুক করে রাখছিলাম, এটা ইন্ডিয়ান রুপিতে টোটাল ভাড়া এবং ভ্যাট জিএসটি সহকারে পড়ছে 1280 রুপি একটা এসি রুম। ওখানে এক রাত থাকার পর ওখানে কলকাতায় কিছু ঘোরাঘুরি থাকছি। ওখানে এক রাত থাকার পর পরবর্তীতে আমি এবং আমার এক ছোটো ভাই আছে, আমরা একসাথে দুজনেই চলে যাই ধর্মতলা বাস স্টেশনে। কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে সরাসরি চলে আসি ধর্মতলা বাস স্ট্যান্ডে যাই, এবং ধর্মতলা বাস স্ট্যান্ডে যাই ওখান থেকে টিকিট করি। টিকিটের মূল্য নেয় পার পারসন শিলিগুড়ি পর্যন্ত 1300 রুপি করে ইন্ডিয়ান। এবং যেহেতু বাসগুলো দুর্গম রোড হওয়ার কারণে, পাহাড়ি রাস্তা হওয়ার কারণে দার্জিলিং পর্যন্ত আসতে পারে না, আমাদের শিলিগুড়ি পর্যন্তই আসতে হয়। শিলিগুড়ি থেকে আমরা আবার পরবর্তীতে সকালে প্রায় সন্ধ্যা 6টায় আমরা উঠি। পরের দিন 8টা বাজে, প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা, প্রায় 13-14 ঘন্টা পরে আমরা এসে শিলিগুড়ি স্ট্যান্ডে নেমে ওখান থেকে ট্যাক্সি নিই এবং ওখানে এজেন্সির মাধ্যমে দার্জিলিংয়ে হোটেল বুক করি এবং বিভিন্ন টুরিস্ট স্পট ঘোরার জন্য কিছু স্থান নির্বাচন করি এবং ওই স্থানগুলোর
ঘোরার জন্য গাড়ির যে ভাড়াটা সেটা সহকারে আমরা দুজনে 5,000 টাকার একটা প্যাকেজ নিই, যেটায় 2 রাত থাকতে পারবো এবং দুদিনে বিভিন্ন জায়গা ঘুরে দেখে এবং 2 দিন পরে আমরা চেক আউট করে চলে যাব। এই হচ্ছে টোটাল আমাদের ঢাকা থেকে কলকাতা হয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং আসা টোটাল তথ্য। এবং দার্জিলিংয়ে এসে প্রচুর ঠান্ডা। আপনারা যদি কেউ দার্জিলিং আসতে চান অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন। আমাদের বাংলাদেশের শীতকালে যেরকম ঠান্ডা থাকে, যখন কড়া শীত তখন যেরকম ঠান্ডা থাকে সেরকম ঠান্ডা এখানে থাকে। আপনি দেখতেই পাচ্ছেন প্রত্যেকের গায়ে শীতের পোশাক এবং এখানে মেঘ গায়ে এসে লাগছে। এমনকি আমি নিজেও শীতের পোশাক কিনেছি এখানে এসে। কোনো না পেয়ে আমি ফুলাতার গেঞ্জি আনছিলাম, কিন্তু গেঞ্জিতে শীত মানে না। এখানে সব টুরিস্ট এবং স্থানীয় যত নাগরিক আছে, স্থানীয় নাগরিক যারা আছে, এরা এখান থেকে ঘোরাঘুরি করতেছে। এই যে এখানে একটা পার্কের মতো, আমরা এখানে আসলাম। এখানে মানুষ বসে আছে, গল্প করতেছে, আনন্দ উল্লাস করতেছে। যদিও আমি এই ভিডিওগুলো লাইভের মাধ্যমে করতে চেয়েছিলাম, কিন্তু ইন্টারনেটের সমস্যার কারণে বারবার ভিডিও ছেড়ে দিচ্ছে। ইন্টারনেটের সমস্যার কারণে আমি লাইভ ভিডিওটা করতে পারিনি। এই যে আমাদের সঙ্গে একসাথে আমরা যারা আসছিলাম, এই যে কলকাতার দাদারা, আমরা একসঙ্গে শিলিগুড়ি থেকে শেয়ার ট্যাক্সিতে করে দার্জিলিং এসেছি। আমরা একই হোটেলে উঠছি এবং কালকে অবশ্যই একই সাথে আমরা ঘুরতে বের হব এবং ইচ্ছা আছে একই সাথে আমরা কলকাতায় যাব ট্রেনে করে কলকাতা যাবো। যেহেতু বাসে আসছি, একবার ট্রেনে করে আসি। আজকের মতে দার্জিলিং থেকে এ পর্যন্তই। পরবর্তীতে আরও অন্য স্থানগুলো ঘুরবো এবং অন্য স্থানের ভিডিওগুলো করব। এ বলে আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। এই যে এখন আমরা চলে আসছি কত সুন্দর একটা পুকুর। এখন আমরা অন্য একটা রাস্তা দিয়ে হাঁটতেছি এটা দার্জিলিংয়ের এই রাস্তাটার নামটা জি मोमो खाए? हाँ मोमो कोई मुश्किल नहीं है, हिंदी आती है। चिकन ना भेज চিকেন। এখন একটু খাওয়ার কাছে আসলাম। बोलिए सर क्या दूं? कौन कितना प्राइस है इधर में? कितना प्राइस है? हाँ ये आपको चिकन पकौड़ा 50 में 10 पीस। चिकन पकौड़ा 50 में 10 पीस। ये वाला 100 में 4 पीस। 100 में 4 पीस। ये वाला 100 रुपीस पीस। 100 में 1 पीस। 1 पीस। और ये वाला फुट वाला 100 में 2 पीस। 100 में 2 पीस। और मोमो कितना है? मोमो वेज मोमो 50। वेज मोमो 50। चिकन मोमो कितना पीस है? एक ही थोड़ा आगे आइए हाँ 8 पीस 8 पीस का। चिकन मोमो 8 पीस का 80 रुपया। हाँ वेज मोमो 50 रुपया। 50 रुपये वेज मोमो। थोड़ा इधर आइए थोड़ा आगे आइए। आगे ओ कार है इधर में ना। बाबा क्या खाया बच्चा भाई? मोमो ओए चिकन और वेज ओए वेज भान वेज ओए कितना लेगा? चिकन 5 लाख में। ल आज पाउँदैन भोलि एक प्लेट चिकन कुखुरा खुट्टा ल चाहिँ के खानु है? 4 प्लेट बोल्दै 4 प्लेट खानुवा पाउँदैन पुछेर गोरु खुट्टा दिनु তাহলে
5 জন 4 প্লেট। আমরা খেয়ে নেব দুটো প্লেট একসাথে। 3 प्लेट चिकन मोमो ठीक है। হ্যাঁ সেটা হয়। ये लीजिए आपका 1 प्लेट चिकन मोमो। তাহলে আলাদা ওখানে এক প্লেটই বলেন আপনাদের, আমাদের দুটো দিয়ে পুরো তিনটে। হ্যাঁ তো টোটাল 3টে দিন তো। তিনটে ভেজ अंदर नहीं है सर हाँ 3 প্লেট ভেজ। হ্যাঁ 3টে ভেজ। হ্যাঁ 3টে ভেজ মোমো দেন আমাদের। হ্যাঁ सर लीजिए चिकन मोमो। দেন। भेज मोमो दीजिएगा तो दिन ना करो ना तो आप लोगों को 3 प्लेट वेज मोमो ना। হ্যাঁ ভেজ মোমো। सर लीजिए चिकन पकौड़ा है चिकन पड़ा 50 में 10 पीस। 50 में 10 पीस है। वेज मोमो